This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকার। প্রথম দফায় বিহারে হয়ে গিয়েছে SIR, আর দ্বিতীয় দফায় দেশের 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই রিভিশনের কাজ। শুনলে চমকাবেন, বিহারে SIR এর ফলে প্রায় 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। SIR এর শেষে 30শে সেপ্টেম্বর একটি বিবৃতি জারি করে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এই কথাই জানিয়েছে, আর সেখানেই তারা সবিস্তারে জানিয়েছেন যে SIR এ কারোর নাম বাদ গেলে কি হবে। কি জানিয়েছেন তারা? এমন সমস্যায় পড়লে কি করবেন আপনি? সেই সমস্ত প্রশ্নের উত্তরই আপনাদের দেব TV9 ডিজিটালের লেটস ডিসকাসে। সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। SIR সম্পর্কে যখন কথা বলছি তখন SIR আসলে কি সেটা তো জানতে হবে। SIR হলো ভারতের ইলেকশন কমিশনের ভোটার ভেরিফিকেশন ড্রাইভ, অর্থাৎ দেশের বৈধ ভোটার যাচাই করা, তারপর ভোটার তালিকা আপডেট এবং সংশোধন করা। ভোটার তালিকায় বিরাট কোনো গরমিল মনে হলেই এই নিবিড় সংশোধন করা হয়। আমার আপনার পাড়ায় কিন্তু শুরু হয়ে গিয়েছে SIR। হয়তো BLO আপনার বাড়িও ঘুরে গিয়েছে, তাই না? আবার অনেক জায়গায় এখনও হয়তো যেতে পারেননি BLOরা। কমিশন জানিয়েছে প্রথমে BLO আপনার বাড়ি যাবে, আপনাকে আপনার বাড়ির সদস্য প্রতি 2টি করে ইনুমারেশন ফর্ম দেবে। সেখানে প্রতি সদস্যের ভোটার কার্ডের ডিটেলস লেখা থাকবে, আর এই 2টি ফর্ম আপনি ফিল আপ করলে BLO তার মধ্যে একটি আপনাকে দেবে এবং অন্যটি নিয়ে চলে যাবে, আর তারাই বলে দেবে যে কিভাবে আপনি সেই ফর্ম ফিল আপ করবেন। আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। এনুমারেশন শেষ হলে নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এই তালিকা থেকে নিজের নাম আপনাকে মিলিয়ে নিতে হবে। আর দ্বিতীয় ধাপের SIR এর ক্ষেত্রে 9 ডিসেম্বর এই খসড়া তালিকা বেরোবে। এই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে BLOর সঙ্গে যোগাযোগ করতে হবে, আর কিছু জরুরি নথি সেগুলো জমা করতে হবে, তাহলেই ওই তালিকায় আপনার নাম উঠে যাবে। এরপর 7ই ফেব্রুয়ারি আপনি দেখতে পাবেন ফাইনাল লিস্ট। আপনার থেকে নির্বাচন কমিশন মোট 11টা নথি চেয়েছে। আপনার কাছে এই 11টা নথির মধ্যে একটা নথি থাকবে না এমন তো হওয়ার কথা নয়। যদি আপনার কাছে সব নথি থাকার পরেও কোনো কারণে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে আপনি কি ঘাবড়ে যাবেন? একদম না। কমিশন বলছে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলে সাধারণ ভোটার তালিকায় নাম তুলতে যে পদ্ধতি নিতে হয় অনেকটা সেই পদ্ধতিতেই কাজ হয়ে যাবে। এর জন্য বৈধ কাগজপত্র নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার BLOর সঙ্গে, বা পুরো প্রক্রিয়াটি আপনি অনলাইনেও করতে পারেন। তবে হ্যাঁ, কাগজপত্র বৈধ হওয়া চাই। বৈধ কাগজপত্র না থাকলে কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যায় না। SIR এর খসড়া তালিকায় নাম না থাকলে চিন্তার কোনো কারণ নেই, আর ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলেও চিন্তা করবেন না, কারণ এই দুই ক্ষেত্রেই নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কারণ SIR এর সঙ্গে কিন্তু নাগরিকত্ব যুক্ত নয়। PIB বা ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো কি বলছে জানেন? ওই যে বললাম তারা একটা বিবৃতি জারি করেছে। হ্যাঁ, 30শে সেপ্টেম্বর তারা বিহারের এই SIR নিয়ে একটা বিবৃতি জারি করেছে। আর সেখানে কি বলা হয়েছে জানেন? সেখানে বলা হয়েছে বিহারে 2025-এর 24শে জুন ভোটার তালিকায় 8,89,00,000 মানুষের নাম ছিল। ওই খসড়া তালিকা থেকে প্রথম পর্বে 65 লক্ষ মানুষের নাম বাদ যায়। তারপর 1 আগস্ট 2025 সালে যে খসড়া তালিকা প্রকাশ করা হয় সেখানে নাম ছিল 7,24,00,000 ভোটদাতার। 1 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে 3,66,000 অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয় এবং আরও 21,53,000 যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর 30শে সেপ্টেম্বর 2025 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়, আর সেখানেই নাম রয়েছে 7,42,00,000 ভোটদাতার। PIB আরও বলছে একজনও যোগ্য ভোটদাতা যাতে বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যাতে ভোটার হিসেবে বিবেচিত না হতে পারেন, সেই বিষয়টিকে নিশ্চিত করে সংবিধানের 326 ধারা মোতাবেক এই কাজ করেছে নির্বাচন কমিশন। যদি কোনো যোগ্য ভোটদাতার নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে সেক্ষেত্রে তিনি নির্বাচনের জন্য প্রার্থীদের যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ তার 10 দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়াও কোনো অভিযোগ থাকলে 1950-এর সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রথমে জেলাশাসক এবং পরবর্তীতে মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রতি প্রতিকারের জন্য আবেদন তিনি জানাতে পারেন। তাহলে SIR নিয়ে কোনো প্রশ্ন যদি আপনার থাকে এখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন।
আমরা চেষ্টা করব এমন ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে। আর এসআইআর সম্পর্কে আরও জানতে আপনাকে নজর রাখতে হবে TV9 ডিজিটালে।